It's okay. I can. Actually, basically, I came to London Learning Hub to improve my English skill and pass B1 exam for switching my visa. When I come to London Learning Hub, I learned so many things. The teacher of London Learning Hub is very humble, motivated. আসলে কি এই আমাদের মতো যারা স্টুডেন্ট মানুষ যাদেরকে ইংলিশটা একটু হার্ড মনে হয় তাদের জন্য আমি মনে করি এটা একটা বেস্ট পারফেক্ট প্লেস। সো এই জন্য আমি সিলেক্ট করছি, সো আমি সাকসেসফুল। সবাইকে কি ইনভাইট করতে চান? হ্যাঁ, যারা মনে করেন যে একটু হার্ড ইংলিশ, তাদের এখানে আসা উচিত, ট্রাই করা উচিত। আমার মনে হয় সাকসেস হবে ইনশাল্লাহ। আমি লন্ডনে আসছি অনেকদিন যাবৎ। তো আমার আমার ইতালিয়ান পাসপোর্ট নাই। আমি ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার জন্য এখানে ভাষা শিখতে আসছি ইনশাল্লাহ। ভাইয়ার কাছে আইসা অনেক কিছু আমি বুঝতে পারছি। ভাইয়া ইংলিশ বাংলা দুটোই করে বুঝায় দেয়। I have come here for learning English so that I can pass my B1 test, ISC, for with my visa. I hadn't spoken English well before I came here. Now I can speak in English properly. London Learning Hub educational system is very amazing. আমি সাউদার্ন সিটি থেকে আসছি। আমি ওইদিকে এমন কোনো আইসিই যে আমি যে স্কিল ওয়ার্কারে যাব এমন কোনো সেক্টর পাই না ওই ক্ষেত্রে। এদিকে আসা হয়েছে আমার। তো এদিকের এনভায়রনমেন্ট খুব ভালো। আর আমাদেরকে অনেক ভালো করে লাস্ট 1 মাস আমরা খুব ভালো করে এটা শিখতে পারছি। সো আমাদের জন্য খুব দরকার আইসিইর সার্টিফিকেটটা। সো আমার ভিসা সুইচ বা স্কিল ওয়ার্কারের জন্য এটা খুব দরকারি একটা জিনিস। আপনারা অনেকে জানেন আমরা লন্ডন লার্নিং হাবে ইংলিশের সব ধরনের কোর্সেস করাই। এর মধ্যে রয়েছে যারা ব্রিটিশ পাসপোর্ট বা আইএলআর এর জন্য যে ইংল্যান্ডের হোম অফিস যে ইংলিশ টেস্টটা নির্ধারণ করেছে B1 গ্রেড 5 টেস্ট, এটা আমরা করাই। এরপরে আমরা আরো করাই যারা স্কিল ওয়ার্কারে মুভ করতে যাচ্ছে তাদের যে ইংলিশটা লাগে B1 ISC1 টেস্টও আমরা করাই। আমরা স্পোকেন ইংলিশের ক্লাসেসগুলোও করাই। এরপরে আমরা যারা TFL এর যে B1 টেস্টটা আছে স্পিকিং লিসেনিং এর উপরে, ওই কোর্সটা আমরা করি। আমরা ইংলিশের সব ধরনের কোর্সেস আমরা লন্ডন লার্নিং হয়ে করাই। তো আজকে এখানে আমাদের রিসেন্টলি যে ভাইয়েরা ইংলিশ টেস্টে পাশ করে এসেছে তাদেরকে আমাদের লন্ডন লার্নিং হাবের তরফ থেকে আমরা সার্টিফিকেট এবং অ্যাওয়ার্ড দিয়েছি। তাদের এই অ্যাচিভমেন্টটাকে আমরা সমানভাবে এখানে শেয়ার করেছি। আমি এখানে আসছি ইংলিশ ভিসা সুইচ করার জন্য, মানে B1 টেস্ট দেওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু এখানে এসে আমার অনেক ভালো লাগছে। উনি যেভাবে পড়ায় আমাদেরকে বুঝায়, আমরা ওইটা বুঝি, মানে অন্য জায়গায় তো আমরা বুঝি না। এখানে তো উনি আমাদেরকে ইংলিশ আবার বাংলা এটা মিনিং করে বুঝাই দিত, সেজন্য আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। সেজন্য এখান থেকে আমি অনেক কিছু শিখতে পারছি এখানে আসি। I have come here for learning English so that I can pass my B1 test ISC for for switch my visa. স্কিল ওয়ার্কারের ক্যাটাগরিতে মুভ হওয়াটার জন্য আমাদের কমিউনিটির যে সমস্ত ভাই বোনেরা চেষ্টা করতেছে তারা একটা দিকে খুব একটা বেশি নজর দিচ্ছে না। সেটা কি? সেটা হলো ইংলিশটা ডেভেলপ করা। আমি প্রায় দেখতে পাই আমাদের কমিউনিটির ভাই বোনেরা তারা ওয়ার্ক পারমিটটা কিভাবে ম্যানেজ করা যাবে এর পিছনে মানে 24 আওয়ার্স স্পেন্ড করতেছে, অনেক হাজার হাজার পাউন্ড তারা খরচ করতেছে। বাট একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আপনি ইংলিশ টেস্টে যদি পাস না করতে পারেন তাহলে আপনার স্পন্সর যেই হোক না কেন আপনি এই ক্যাটাগরিতে মুভ করতে পারবেন না। তো অতএব এটাতে মুভ করতে গেলে নাম্বার ওয়ান আমি সবাইকে ইনভাইট করব আপনি ইংলিশটা আপনারা সবাই ইয়ে করেন, প্রপারলি শিখেন। তাদের হোম অফিস যে ইংলিশ টেস্টটা নির্ধারণ করেছে ওয়ার্ক পারমিট বা স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে মুভ করতে যাওয়ার জন্য, মুভ করতে গেলে যেটা লাগে সেটা আগে ঠিক করেন, তারপরে আপনি স্কিল্ড ওয়ার্কার সহজে মুভ করতে পারবেন। এটাতে সরি, সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? মানে এটা কারা বেশি মুভ করছে আসলে স্কিল ওয়ার্কার? গত 2-3 বছরে আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রচুর ভাই বোনেরা এসেছে ওয়ার্ক পারমিট এবং স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরিতে। তাদের ডিপেন্ডেন্টরাই এখন সবচেয়ে বেশি এই ক্যাটাগরিতে মুভ করতে চাচ্ছে। তো এটা বিভিন্ন কারণে তারা মুভ করতে চাচ্ছে। তো এই দেন এগেইন এখানে মুভ করতে গেলে আপনাকে প্রথম আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক করতে হবে। এটার প্রতি আপনারা সবাই একটু নজর দিবেন, এটার প্রতি আপনারা একটু টাইম স্পেন্ড করবেন, শিখবেন। আদারওয়াইজ কিন্তু
আপনারা কিন্তু পরবর্তীতে এগুলোতে ভালোভাবে এই পরীক্ষাটা পাস না করতে পারলে আপনারা মুভ করতে পারবেন না। আর স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে আপনারা, আবারও আমি বলছি, আপনারা মনে রাখবেন এটাতে আপনার রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এ আপনাকে এই 4টা সেকশনে সমানভাবে পাস করতে হবে এটার সার্টিফিকেট পেতে গেলে। আচ্ছা, নেক্সট ব্যাচ আসলে কবে থেকে শুরু করছেন আপনারা? হ্যাঁ, অনেকে আমাদের প্রতিনিয়ত ফোন করে আমাদের নেক্সট ব্যাচ কবে শুরু হবে। আমাদের নেক্সট ব্যাচটা শুরু হবে মার্চের 13 তারিখ থেকে। তো আপনারা যারা এই স্কিল ওয়ার্কারের ইংলিশ বা ব্রিটিশ পাসপোর্ট আইএলআর এর যে ইংলিশ টেস্টটা বা স্পোকেন ইংলিশ বা টিএফএল এর স্পিকিং লিসেনিং টেস্টটাতে যারা পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছেন, তারা আমাদের এই সার্ভিসটা নিতে পারবেন। মার্চের 13 তারিখ নেক্সট ব্যাচ শুরু হবে, এর মধ্যে আপনারা কন্ট্যাক্ট করে এসে ভর্তি হয়ে যাবেন। থ্যাংক ইউ।